দর্শক, এই যে আমরা আসছি মেরিন ড্রাইভে। এখন আমরা যাচ্ছি হলে এই যে হিমছড়িতে ওঠার জন্য চলে যাচ্ছি এই মেরিন ড্রাইভে। অনেক দিন পরে 360 দিন পরে আসলাম মেরিন ড্রাইভে। দর্শক শ্রোতারা, আমরা কক্সবাজার ট্যুরে এসেছি আমাদের একতা সংঘের পক্ষ থেকে। দর্শক, একটি মজার জায়গা, আপনারা মেরিন ড্রাইভে আসলে বুঝতে পারবেন এখানকার ভিউ, পাহাড়ের ভিউ। তো আবার এইদিকে আছে সাগর, ঝাউমর। দর্শক শ্রোতা, আমরা কয়েকজন ঘুরতেছি এই মেরিন ড্রাইভ দিয়ে। প্রথম যে সময় আসছিলাম এই সময় এই গাইড ওয়াল ছিল না। আর এই দেখা যায় সাগর, ঝাউমর। আর এখানে দেখা যায় যে বড় বড় পাহাড়, পাহাড়ের রাজ্যে চলে এসেছি আমরা। নৈসর্গিক আল্লাহ প্রদত্ত জিনিস। দর্শক, মেরিন ড্রাইভে এখন আমরা যাচ্ছি হলো হিমছড়ি। না, আমি দিই নাই। দর্শক, সবাই খালি পাদাপাতির দোষ দেয়। দর্শক, আমি সাগরের দিকে তাকিয়ে থাকি একবার, আমি পাহাড়ের দিকে তাকিয়ে থাকি একবার। আর এ হচ্ছে আমাদের ট্যুর গাইড। দর্শক, এই যে পাহাড়ের চূড়া, এই যে চূড়া, ঝর্ণা না, বৃষ্টি পড়ে মাটি ধসে গেছিল। দর্শক, খুব ভালো লাগতেছে, খুবই ভালো লাগতেছে। গাইস, এই যে হিমছড়ি, আমরা হিমছড়ি পাহাড়ে চলে আসছি। এখন আমরা হিমছড়ি পাহাড়ের উপর উঠব। আমি আছি, আমার সাথে পানি লাগবে পাহাড় উঠতে। বস নিয়ে 1 লিটার কিনে লো। দর্শক, পাহাড়ে উঠতে বলে পানি লাগে। দর্শক, এই যে হিমছড়ি পাহাড়ে ওঠার জায়গা। আজকে উড়ে দূরে খেলা হবে। এই যে কিছু খাবার থেকে কিছু মেহমান চলে আসছে পাহাড় দেখার জন্য। দর্শক, রেস্ট নিয়ে নিয়ে উঠতে হবে। গাইস, আমার তো এইটুকুতেই মাশাআল্লাহ শরীরে এনার্জি প্রায় লো হয়ে আসতেছে। দর্শক, এই বাবু, তুমি কেমন উঠছিলে? হাইটে উঠছে আমাদের সেই। আমি তো উঠবই, আর দূর আছে, আর দূর আছে কাকুয়া হুম। দর্শক, উড়তে উড়তে হাঁপাই গেছি।
এইটুকুতে দিয়ে হাঁটুতে মাল ফুরে যেতেছে। কষ্ট করে পাহাড় দেখুন দর্শক, এইটুকু উঠতে উঠতে শেষ হয়ে গেছি গা। এরা কেমনি উঠে আল্লাহ জানে। এখন সিঁড়ি কোনটা ছোট হইব তাই দেখ। ও আপনারা রেস্ট আছেন না? দর্শক এই যে হিমছড়ি, তোর যন্ত্রণা আমি কোনো শান্তি পাইলাম না। এই পাহাড়ের ওটার শখ মিটা যাইতেছে আমার। কিভাবে সম্ভব? দর্শক, একবার উঠছিলাম মহেশখালী, যে ওই যে মন্দিরের পাহাড়। দর্শক এই যে হিমছড়ি পাহাড়। হ্যাঁ, ইয়াং জেনারেশনটা খুব সুন্দর করে স্বাচ্ছন্দ্যে, ওদের শরীরে তারা আমাদের মতো 90 কেজি মাংস নাই। হ্যাঁ, আয় দৌড় দে দৌড় দে। হ্যাঁ, এই যে রেসাররা চলে আসতেছে। ধূমপান নিষেধ, হার্টের রুগী উপরে উঠবেন না, ফর চলতে না পারবে না। এই ওইটা কি লাভ? তার পাশে আতঙ্কিত হবেন না, দুর্ঘটনা শিকার হতে পারেন। উঠলাম একটু পাহাড়ে, উঠলাম জীবনে গল্প করে পারুম নাকি ভাই? যে লাইফে একবার পাহাড়ে উঠছিলাম, গল্পটা করতে পারুন। দর্শক, হিমছড়ি পাহাড়, মেরিন ড্রাইভ দিয়ে পাহাড় দেখতে দেখতে আসছিলাম। তো এখন পাহাড়ের মধ্য ধাপে আছি আমরা, একটু রেস্ট নিব। দর্শক, এর আগের বার আসছিলাম, আমার বন্ধু শফিক ভিডিও করবার যায় এখানে গড়াগড়ি করছিল, করানোই। কি অবস্থা বল ভাই? বল ভাই। আল্লাহ আল্লাহ। এই তুমি কোথায় উঠছিলা? কথা বলো না কেন? कुछ नहीं भाई साहब। আমাদের শ্রদ্ধেয় ব্লগার এই, তোমার নাম কি বলো? আরহাম। কাকা হাত ধরে উঠেছে তাই? তোমরা দুজনে বাবা থাকো, হ্যাঁ আমি থাম্বেল বানিয়ে নেই। দর্শক, পাহাড়ের চূড়ায় উঠতে উঠতে হাঁপিয়ে গেছি। ঠিক আছে, হার্টের রোগী যারা আছেন তারা আইসেন না, দয়া করে। অবস্থা খারাপ। মূত্র রোগীর ওজন না আছে ওটা বলে দেন। বন্ধু বান্ধব যারা মূত্র রোগী আছে, বন্ধুরা, এই যে আমাদের লোকজন এখানেও চলে এসেছে। ওইখানে সাগর, এখানে আমরা, এখানে পাহাড় পর্বত, এই যে পাহাড়ের উঁচু নিচু জায়গা, ওই যে সারি সারি দেখা যাচ্ছে টিলার উপরে ঘর। দর্শক, এই যে আছি, এই যে একটি রেস্টুরেন্ট এখানে করে রেখেছে। বন্ধুরা, আমরা সুন্দর একটি, এই যে বন্ধুরা, এই যে পাহাড় দেখা যাচ্ছে, সমুদ্র দেখা যাচ্ছে। কি অবস্থা তোমাদের? কি অবস্থা তাই বলো। প্রয়োজন পড়ে ওই যে বসার জায়গা আছে নিচে।
বন্ধুরা এই যে বাতাস পেয়েছি, ভালো জায়গা পেয়েছি, আলে মূত্র বিসর্জন দেওয়ান যাইব, পাদও দেওয়ান যাইব, পাদ দেওয়া যাবো না ভাই? বাইরে আমার তো এক সাইডে ব্যথা করতেছে। এই যে দর্শক বৃন্দ সবাই একে একে পর্যটকরা সব চলে আসছে আমাদের এই পাহাড় দেখার জন্য। আর ওই হচ্ছে নিচের ঘর দেখা যাচ্ছে, কত সুন্দর সুন্দর পাহাড়, আল্লাহ কিভাবে দাঁড় করে রাখছে, কত সুন্দর সুন্দর গাছ। এটা কি গাছ বন্ধুরা? পাহাড়ের পাদদেশে নেমে পাহাড় থেকে হিমছড়ি ঝর্ণাতে চলে আসলাম। ঝর্ণার পানি দেখে যাই, আসো এই সেই পাহাড়।